বিরতির পর স্বাগত। বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে একটি উল্লেখযোগ্য পার্বণ হচ্ছে পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখে ইলিশ মাছ না হলে যেন ঠিক জমে না। তাই ইতিমধ্যেই সুখবর যারা ইলিশ প্রেমিকরা রয়েছেন, ইলিশ উৎপাদন হচ্ছে এবার দ্বিগুণ বাংলাদেশে। অর্থাৎ বৈশাখে সবার পাতে এবার মিলবে ইলিশ। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, তৎসঙ্গে বাঙালিরা অর্থাৎ ভারত বা রাজ্য ত্রিপুরারও পছন্দের একটি মাছ হচ্ছে ইলিশ। তাই পৃথিবীর মোট উৎপাদিত ইলিশের 80% ওপার বাংলাদেশ থেকে রাজ্যে আসে। অথচ কিছুদিন আগেও খবর ছিল যে ইলিশ ঠিকভাবে সেখানে উৎপাদন হচ্ছে না, কিন্তু ইতিমধ্যেই ইলিশের উৎপাদন দ্বিগুণ হয়েছে বলে খবর। এবং সেই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, ব্যবসায়ীরা কি বলছেন, প্রথমেই শোনাচ্ছি। আমরা জানতাম যে একসময় পয়লা বৈশাখে একসময় আমরা ইলিশ হারিয়ে গেছিল, আমাদের খুঁজতে হতো যে ইলিশ কোথায় আছে। বর্তমানে আমাদের এইসব কার্যক্রমের ফলে সারা বছরই আমরা ইলিশ পাচ্ছি এবং এখন আমরা পর্যাপ্ত ইলিশ পাচ্ছি এবং পয়লা বৈশাখেও আমরা ইলিশ পাবো। এবং সবাই আমাদের যে সংস্কৃতির যে অংশ, সেটা আমরা উৎসব আমরা পালন করতে পারবো। দিন অভয়শ্রম এটি বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আর এর পাশাপাশি জেলেদেরকে এই সময় তারা 2 মাস বেকার থাকে, জেলেদেরকে এই 2 মাসের জন্য 40 কেজি হারে 80 কেজি বিজিএফ সুবিধা দেওয়া হচ্ছে। ইলিশের মার্চ এপ্রিল 2 মাস অভয়াশ্রম, বাংলাদেশে 5টা অভয়াশ্রমে মার্চ এপ্রিল 2 মাস মাছ ধরা নিষিদ্ধ। আমরা বর্তমানে পদ্মা নদীর পাড়ে আছি, যেখানে আমাদের শরীয়তপুর জেলার নড়িয়া, ভেদরগঞ্জ এবং চাঁদপুর জেলার মতলব পর্যন্ত 20 কিলোমিটার এরিয়া। আমাদের বাংলাদেশে 12 মাস ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, এখন সিজন লাগে না। 12 মাসে ইলিশ মাছ পাওয়া যায়, সিজনের একটু বেশি পাওয়া যায় 12 মাসে, অনেক যে কোনো সময় ইলিশ মাছ এখন আর ঘাটতি পড়ে না। উৎপাদন বাড়ছে, 1 কেজি সাইজের মাছ অনেক 1200 টাকা কেজি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান সর্বোচ্চ এবং জিডিপিতে অবদান 1% বেশি। উপকূলীয় মৎস্যজীবীদের জীবিকা প্রধান উৎস ইলিশ। প্রায় 6 লক্ষ জেলে ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত এবং 20 থেকে 25 লক্ষ মৎস্যজীবী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। বিশ্বে ইলিশ আহরণকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। সারা বিশ্বের মোট উৎপাদিত ইলিশের প্রায় 80% এদেশের নদ নদী ও সমুদ্র থেকে আহরিত হয়। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।